ভাই মোহাম্মদ উমর ফারুক, বিকাশ কর্মী। আমার বাবাকে ফিরিয়ে এনে দেন, আমার বাবাকে ফিরিয়ে এনে দেন। শোনো, তোমার বাবা যখন বাসা থেকে বের হয় তোমাকে কিছু বলছিল? তুমি কিছু বলছিলে আনার জন্য? তো কি বলছিল বলো তো? মজা আনার জন্য। তোমার বাবা তোমার জন্য কি নিয়ে যেত প্রতিদিন বাসাতে? মজা। বিকাল 4টা 20-এ বাসা থেকে বের হয়ে গেছে। 4টা 20-এ যে অফিসে যাওয়ার জন্য বের হয়েছি। তারপর আমরা সবাই তো নিশ্চিত যে অফিসে গেছে। তারপর 8টা-8:30টার দিকে অফিসে এসে যাই। তারপর অফিস থেকে ফোন আসে যে অফিসে যায় নাই, ফোন দিয়েছে, ফোন বন্ধ। তারপর আমরা বাসা থেকে ফোন দিয়েছি, ফোন বন্ধ। আত্মীয় স্বজন যত মানুষ আছে সবার কাছে খোঁজখবর নিলাম না, কোনো জায়গা নাই। আপনাদের কাছে আমার একটাই যাবে, আমার 2টা বাচ্চা আছে। আপনারা আমার খোঁজ করে দেন, আমার স্বামী কোথায় আছে। আমি 4টা 20-এ বাসা থেকে যখন বের হয়ে গেছি, তারপর আর কোনো যোগাযোগ হয়েছে না। আপনার হাজবেন্ডের অন্য কোনো মানে কারোর সাথে শত্রুতা ছিল, বন্ধু বান্ধব বা এরকম কিছু আপনি জানেন কি? বন্ধ করে শত্রু নাই, কিন্তু এই যে জমি নিয়ে যে ঝামেলা আছে এদের সাথে একটু শত্রুতা। 5 লাখ টাকা দেওয়ার জন্য। তখন আমি বলছি যে এখন তো টাকা দেওয়া সম্ভব না, একদিনের সময় দিতে হবে। কারণ একদিনের সময় দেওয়া হবে না, আধা ঘন্টা টাইম দেওয়া হবে, আমরা টাকা দেন। না আমি টাকা দিতে পারবো না, পরে কলকে দিতে। টাকা কিভাবে দিবেন, কোথায় দিবেন? এটা বলছে যে আমরা পেপসি রোডে থাকতাম, বিকাশ পেপসি রোডে থাকতাম টাকা। দল সন্ত্রাসী, তাদেরকে ফেসবুক এবং অনলাইন যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে অনেক প্রচারণাও করা হয়েছে। তারপরেও আমাদের কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুল্লাহ আল মামুন স্যার, উনি কোনো ব্যবস্থা নেননি। ওনার কাছে আমরা বারবার ওনার শরণাপন্ন হলেও উনি আমাদেরকে এটা সেটা বুঝিয়ে আমাদের কার্যক্রমকে বিলম্বিত করে। আমি দ্রুত আমার ভাইয়ের খোঁজ চাই এবং এই নিখোঁজ যারা করেছেন বা আমার ভাইকে যারা অপহরণ করেছেন তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। কি নাম আপনার? আমার ভাই নিখোঁজ হয়েছে, প্রথমত আমরা জানতাম নিখোঁজ হয়েছে। এখন গতকাল রাত 3টায় আমার ভাইয়ের জন্য 3টার আগে একটা ফোন কল আসে মুক্তিপণের দাবিতে, কিন্তু তার পরবর্তীতে আর তাদের আর কোনো কল আসেনি, যে কারণে আমরা এখন পর্যন্ত কনফিউজ যে অ্যাকচুয়ালি তারা কি সত্যি অপহরণকারী ছিল না আমার ভাই নিখোঁজ হয়েছে। অপহরণকারী হলে হয়তো বা তারা বারবার আমাদেরকে একটা ট্র্যাকিং এর ব্যবস্থা করতো বা পরবর্তীতে আরো কোনো খোঁজখবর দিত। এখন আমাদের ধারণা হচ্ছে যে আমার ভাইকে অপহরণ করা হয়েছে, যেহেতু পূর্ব জমির সম্পর্কিত ঝামেলায় বিরোধ চলমান ছিল। এখন আমাদের একদম কনফার্মলি ধারণা যে আমার ভাইকে অপহরণ করা হয়েছে।